সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বেপন, অভিস্রবণ ও প্রসারণ এই অধ্যায়ের 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখাবো। গত ক্লাসে আমি তোমাদের 1 নং সৃজনশীল সঠিক উত্তর ও শূন্যস্থান পূরণের সমাধানটি দেখিয়ে দিয়েছি। এখন আমরা 2 নং প্রশ্নের সমাধানটি দেখব। শিক্ষার্থীরা, এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ। 2 নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে, বিদ্যালয় থেকে বাসায় ফিরে আবিদা লক্ষ্য করল টবে থাকা গাছগুলো সব নেতিয়ে পড়েছে। বিকালবেলা সে গাছগুলোতে পানি দিল। পরদিন সকালে দেখলো গাছগুলো সতেজতা ফিরে পেয়েছে। ক নং প্রশ্নে দেওয়া আছে বেপন কাকে বলে। এর প্রশ্নের উত্তর লিখব, একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অধিক ঘন স্থান থেকে কম ঘনত্বের স্থানে সমানভাবে ছড়িয়ে পড়া বা বিস্তার লাভ করার প্রক্রিয়াকে বেপন বলে। তারপর খ নম্বর প্রশ্ন, প্রসারণকে কেন নেসেসারি ইভিল বলা হয়। এই প্রশ্নের উত্তর লিখব আমরা, প্রসারণ প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহ থেকে পানি বের করে অতিরিক্ত পানির চাপ থেকে নিজেকে মুক্ত করে। এই প্রক্রিয়ায় যদি উদ্ভিদ দেহ থেকে প্রচুর পানি বাষ্পাকারে বেরিয়ে যায় তবে উদ্ভিদের মৃত্যুও হতে পারে। তাই আপাতদৃষ্টিতে প্রসারণকে উদ্ভিদের জীবনের ক্ষতিকর প্রক্রিয়া বলে মনে হয়। এজন্য প্রসারণকে উদ্ভিদের জন্য একটি নেসেসারি ইভিল বলা হয়। তারপর গ নং প্রশ্নে দেওয়া আছে, টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ কি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর লিখব, টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ হলো মাটিতে প্রয়োজনীয় পানি বা রসের অভাব। কেননা উদ্ভিদ মূল ও মূলরুমের সাহায্যে মাটির কোনা ফাঁকা থেকে কৌশিক পানি শোষণ করে। এতে উদ্ভিদ দেহ সজীব হয়ে ওঠে। অন্যদিকে টবে গাছগুলো প্রসারণ প্রক্রিয়ায় দেহ থেকে পানি বাষ্পাকারে বেরিয়ে যায়। ফলে যে অনুপাতে পানি বেরিয়ে যায় সে অনুপাতে মূল ও মূলরুমের সাহায্যে প্রয়োজনীয় পানি শোষণ করে ঘাটতি পূরণ করতে পারেনি। এজন্য টবের গাছগুলো নেতিয়ে পড়েছে। তারপর গ নং প্রশ্ন, পরবর্তীতে গাছগুলো কিভাবে সতেজতা ফিরে পেল বিশ্লেষণ করো। এ প্রশ্নের উত্তর লিখব, পরবর্তীতে গাছগুলোর গোড়ায় পানি দেওয়াতে সতেজতা ফিরে পেল। কেননা গাছটি টবে থাকায় প্রাকৃতিকভাবে মাটির কোনা থেকে কৌশিক পানি পায় না। কৃত্রিমভাবে টবের গাছে পানি না দিলে টবের গাছ পানি ও রসের অভাবে নেতিয়ে যায়। কারণ প্রসারণ প্রক্রিয়ায় একদিকে উদ্ভিদের দেহ থেকে বাষ্পাকারে পানি বেরিয়ে যায়, কিন্তু অভিস্রবণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় পানি শোষণ করতে না পারায় গাছ নেতিয়ে পড়ে। এ অবস্থা চলতে থাকলে একসময় টবের গাছ মারা যাবে। যখন আবিদা তার নেতিয়ে পড়া টবের গাছে পানি দিল তখন টবের গাছে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে। এতে প্রসারণ প্রক্রিয়া বেরিয়ে যাওয়া পানির ঘাটতি পূরণ হওয়ায় গাছগুলো সতেজতা ফিরে পায়। সুতরাং আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় যে প্রয়োজনীয় পানি বা রসের অভাব হলে উদ্ভিদ নেতিয়ে পড়ে এবং যখন প্রয়োজনীয় পানি বা রস পায় তখনই উদ্ভিদ আবার সতেজতা ফিরে পায়।